তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের 2025-26 অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার। এদিন শাসক বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে 224 কোটি টাকার বাজেট পাশ করা হয় বলে জানা গিয়েছে। বাজেট পাশ মিটিংয়ে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে 2025-26 অর্থবর্ষের বাজেট পাশ করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, গত বছর 198 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল। এবছর শতাংশ বৃদ্ধি করে 224 কোটি টাকার বাজেট পাশ হলো। বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন। আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন। যদিও জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গত বছরে যে টাকার বাজেট পাশ করা হয়েছিল তা সবটা এখনও খরচ হয়নি। এবছর নতুন করে বাজেট পাশ হলো। কোন কোন ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হলো তা এখনও সঠিকভাবে জানতে পারেননি। ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে কি বাজেটে কত টাকা বাজেট এবং কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও 25-26-এ যে আমরা একটা পরিকল্পনা করি, সেই পরিকল্পনা বিশেষে আমরা আজকে প্রায় 224 কোটি টাকার মতো বাজেটে অর্থ পাশ করা হলো। এবং গত বছর আমরা করেছিলাম 10% বাড়িয়ে, গত বছর ধরা হয়েছিল 191, সেটাকে বাড়িয়ে আমাদের এবছর 224 কোটি টাকার মতো প্রায় ধরা হয়েছে। কোন খাতে মানে কোন খাতে কোন খাতে তো সেভাবে প্রচুর ধরা হয়েছে, এইভাবে তো যেমন পূর্ততে আমাদের 127 কোটি টাকার মতো ধরা হয়েছে, কৃষিতে 55 কোটি টাকার মতো ধরা হয়েছে, বিভিন্ন ধরনের মানে এইভাবে আমরা 10% বাড়িয়ে আমরা ধরেছি। তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা 10% বাড়িয়ে আমরা আজকে বাজেটটা বাড়িয়েছি। বিশেষ আমাদের তো বিশেষ করে হচ্ছে আমাদের জেলা পরিষদে যে সব কাজগুলো হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে আমাদের রাস্তা, পানীয় জল থেকে শুরু করে কালভার্ট এবং স্বাস্থ্য বলুন, বিভিন্ন ধরনের পরিকল্পনাকে সামনে তুলে ধরা হয়েছে। 26-এর ভোটকে লক্ষ্য রেখে হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জনসাধারণের উন্নয়নমূলক কাজ করতে চান। সেই 26-এর ভোটকে কেন্দ্র করেই বলুন বা সারা বছর যে আমরা মানুষের যে একটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করি, সেই পরিকল্পনা বিশেষে আমাদের আজকে এই বাজেটটা। না, বিরোধীদের কোনো অবজেকশন নেই, তাদেরকে আমরা সঙ্গে একসাথে নিয়েই আমরা জেলা পরিষদে সবসময় চলার চেষ্টা করি। আজকে বাজেট পাস হয়েছে, সবার সর্বত্রিক্রমে পাস হয়েছে।